সুপ্রভাত বন্ধুরা, মেঘালয় ভ্রমণের আজকের পঞ্চম দিন। আজকে আমরা এখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি লোকাল। আমরা এখন যাচ্ছি হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। তা আমাদের ট্যাক্সি ভাড়া পড়ছে আর কি 1500 টাকা। চলুন ওখানে গিয়ে দেখাবো যে কি আছে ওখানে। চলুন। লাইটলুম ক্যানিয়নে চলে এসেছি। আমাদের শিলং থেকে 1 ঘন্টা মতো টাইম লাগলো। চলুন যাওয়া যাক ভিতরে। এখানে শিলংয়ের থেকে একটু ঠান্ডা বেশি, ওই জন্য উইঞ্চিটা গায়ে দিচ্ছি। আর এই যে গরম গরম মোমো, 70 টাকা করে নিল পার প্লেট। প্লেটে 5টা করে থাকে। এই মোমোগুলো আটার মোমো। আটার মোমো। এখানে আবার হোমস্টেও আছে, শিলা হোমস্টে। লাইটলুম ক্যানিয়নের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। কুবলাই বন্ধুরা, ম্যাফি কুমনোলং, কিছু বুঝতে পারলেন? এখানকার ভাষা। আমি এখন রয়েছি আর কি পৃথিবীর শেষ প্রান্তে। কি বিশ্বাস হচ্ছে না? পৃথিবীর শেষ প্রান্ত কেন বলছি? কারণ এখানকার স্থানীয় মানুষজনের বিশ্বাস ছিল যে পৃথিবী এইখানেই শেষ, এরপর থেকে আর পৃথিবী নেই। কিন্তু আমি আপনাদেরকে সেটা দেখাতে পারছি না, পুরো মেঘে ঢেকে রয়েছে। তো আর কি করা যাবে। কুমনোফিলং মানে আপনি কেমন আছেন। কুবলেই মানে ধন্যবাদ। ফোসনিউ মানে স্বপ্ন। এসবই হলো খাসি জনজাতিদের ভাষা। উচ্চারণ একটু আধটু এদিক ওদিক হয়ে যেতে পারে, একটু মানিয়ে নেবেন। ঘোড়ার পিঠে উঠে 2 চক্কর ঘুরতে চাইলে নগদ 100 টাকা খরচ হবে। আমরা লাইটলুম ক্যানিয়ন দেখতে পাইনি, কিন্তু আমরা এখন এসেছি আর কি এখানকার রাজার বাড়িতে। চলুন দেখাচ্ছি। এখানকার মানুষদের বিশ্বাস, রাজার কাছে এমন এক মন্ত্র আছে যার সাহায্যে ছোট ছোট ছেলে মেয়েদের দুষ্টু লোকেদের কবল থেকে রক্ষা করা যায়। রাজা এই মন্ত্র বংশ পরস্পরায় পেয়ে থাকেন। বছরের একটা নির্দিষ্ট দিনে ছোট ছেলে মেয়েকে নিয়ে হাজির হলে রাজা তাদের কানে মন্ত্র পড়ে দেন এবং তার বিনিময়ে প্রজারা যা ইচ্ছে উপহার হিসেবে প্রদান করেন। রাজার প্যালেস দেখা হয়ে গেল, এবার আমরা যাবো আর কি শিলং পিক। চলুন। শিলং পিকে যাওয়ার আগে এই কাউন্টার ওই যে সামনে, তার আগে এই রেস্টুরেন্টে আর কি আমরা কিছু খেয়ে নেবো। বিরাট খিদে পেয়েছে, চলুন। চিকেন মাঞ্চুরিয়ান আর ভেজ ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা একটু
অন্যরকম খেতে, মানে আমরা সচরাচর যেরকম খাই ঠিক তেমন নয়। তাই ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস নিল 200 টাকা করে, আর চিকেন মঞ্চুরিয়ান নিল 280। 50 টাকা করে এখানে এন্ট্রি ফি, আর 200 টাকা হচ্ছে গাড়ির জন্য। চলুন গাড়িতে ওঠা যাক। আপনারা যে গাড়িতে করে আসবেন সেই গাড়ি টিকিট কাউন্টারের কাছে রেখে আলাদাভাবে 200 টাকার বিনিময়ে গাড়ি ভাড়া করতে হবে। আসা যাওয়া মিলিয়েই এই ভাড়া। শিলং পিকে চলে এসেছি। আপনার মধ্যিখানে আর কি এয়ারপোর্টসের এরিয়া থাকার জন্য ওখানে কোনো ভিডিওগ্রাফি করা যায়নি, তাই এখান থেকে করা যাবে, কিন্তু এই যে অবস্থা কিছুই দেখা যাবে না। এই হচ্ছে চারদিকটা, আর পুরো মেঘে ঢেকে রয়েছে। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। চলুন আমরা ওয়াচ টাওয়ারে যাই আগে। শিলং পিক হলো শিলং শহরের সবচেয়ে উঁচু জায়গা। এর উচ্চতা আর কি 6000 ফিট মতো হবে। ওই যে দূরে শিলং শহরটাকে আবার দেখা যাচ্ছে। শিলং পিক দেখা হয়ে গেল, আর বিশেষ কিছু দেখার নেই এখানে, তাই এবার আমরা আবার ফিরে যাচ্ছি। চলুন তাহলে। লাইটলুম ক্যানিয়ন আমরা যেটা ঘুরেছিলাম সেটার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 1500 টাকা। এবার ফেরার পথে আর কি হঠাৎ করে আর কি আমাদের বিরুজি খবর পায় আর কি যে মানে আমাদের শিলং পিক আর কি খুলে গেছে। তাই আমরা শিলং পিকে আলাদাভাবে এলাম, সে তো আপনারা দেখলেন। তার জন্য আমাকে গাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত আরো 300 টাকা মাত্র লেগেছে। বিরুজির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ঠিক আছে। শিলং পিক থেকে ফেরার পথে এই ওয়ার্ড লেকে নেমে গেলাম। ওয়ার্ড লেক তো এখনো দেখা হয়নি, এই আজকে শেষ দিন, তাই ওয়ার্ড লেকটা দেখে নিচ্ছি। চলুন আপনাদেরকেও দেখাই। এই লেকটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, তবে দারুণ জায়গা, দারুণ ভালো লাগছে। শিলং সেন্টার পয়েন্ট থেকে হাঁটা পথে মাত্র 600 মিটার দূরে অবস্থিত এই ওয়ার্ড লেকের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এটি একটি কৃত্রিম হ্রদ, স্থানীয়ভাবে পোলক লেক বা মানপোলক নামেও পরিচিত। ওয়ার্ড লেক কিন্তু মঙ্গলবার দিন বন্ধ থাকে। এখানে হলো বোটিং কাউন্টার, বোটিং এর রেট সব লেখা আছে। কি বন্ধুরা, পঞ্চম পর্ব কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু একটা লাইক দেবেন। যাই হোক, আজকের আমাদের এখানেই শিলং পর্বটা শেষ হলো। কালকের আমরা যাব গুয়াহাটি। তাহলে আগামী পর্বে গুয়াহাটিতে কি কি দেখলাম সেটা নয় দেখানো যাবে। ততক্ষণ পর্যন্ত চলুন।